হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটু যারা বিশেষ করে আমরা যারা অনলাইন মিডিয়াতে আছি, যারা বিশেষ করে ফেসবুক, টুইটার এবং ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো এটসেট্রা এগুলো যারা ইউজ করি বা ব্যবহার করি, তারা আমরা অনেকে ফেসবুক অনেকে আছে টিকটক করে বা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেয়, বিভিন্ন সময় প্রতিদিন কেউ দেয়। তো আমরা অনেকে আবার এটা অনেকে পছন্দ করি না, যে ভিডিও দিতে চাই না বা কি না লজ্জা লাগে, বা অনেকে চিন্তা করে তাদের একটা ফ্যামিলিগত স্ট্যাটাস বিভিন্ন কিছু নিয়ে হয়তো অনেকে অনেক কিছু বলা হয় না। তো এর মধ্যে কিছু স্বার্থান্বেষী মহল আছে যারা ফেসবুককে ইউটিউবকে পুঁজি করে এটাকে একটা মানুষের যাতে দমিয়ে দেওয়া যায় বা বিভিন্ন ধরনের তাদেরকে বিরুদ্ধে মিথ্যাচার, তাদের মান সম্মান হানি, এই ধরনের কথা বলা হয়। তেমনি একজন লোকের কথা আমি বলতে চাই, যে রুহুল আমিন ওরফে টাইগার, আমরা যাকে টাইগার বাম বলে বর্তমানে বলি। তো একটা কাজী আক্তার হামিদের একটা পালিত, আমি বলবো পালিত আওয়ামী লীগের পেতাত্তা বললেও ভুল হবে না। সে বিভিন্ন সময় ফেসবুকে আমাদের সমাজ সম্বন্ধে, আমাদের ফ্যামিলি সম্বন্ধে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে। এছাড়া আমাদের যেই আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব অনেকের কাছে অনেকে আমাদেরকে ফোন করে জিজ্ঞাসা করে, ভাই তোমাদের সমাজে কি হয়েছে বা এরকম কেন কথা বলে। তো আমরা অনেক সময় বলি পাশ কাটিয়ে যাই, বা অনেক সময় বলি এই কি বলবো, আর কি বলবো। তো যাই হোক, এখন যে জিনিসটা না বললেই নয়। তো আমাদের এখন যেহেতু জিনিসটা অনেক ছোট থেকে অনেক বড় আকার হয়ে গেছে, তো এখন আমরা সবাই সমাজবাসী, আগে মানুষের 5ই আগস্টের আগে মানুষের কিন্তু কথা বলার ইচ্ছা থাকলেও কথা বলে নাই, এবং মনের মধ্যে জড়তা, ভয়, অনেক কিছু ভীতি কাজ করতো। গুম খুনের ফেসিস হাসিনার আমলে মানুষের অনেক গুমের, খুনের এবং পুলিশের তুলে নেওয়ার এগুলোর কারণে মানুষ অনেক কিছু বলতে ভয় পাইত। কিন্তু এখন এই জড়তাটা মানুষের কাছ থেকে কাইটে গেছে, মানুষ এখন মুক্ত, এখন হাসি খুশি এবং সবাই সম্পৃক্ত চলতেছে এবং খোলামেলা কথাবার্তা বলতেছে। হাসি দেখবেন মানুষের ভিতরে এখন বেশি। তো যাই হোক, আমাদের 5ই আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর আমরা মসজিদের যে দায়িত্বটা নিয়েছি, বিশেষ করে আমাদের সমাজের উন্নয়নের জন্য এবং সমাজের বিভিন্ন আপনার কোরআন অপব্যাখ্যা এবং আরও মসজিদের উন্নয়ন নিয়ে, এবং যারা যুবক আছে এবং পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণ সবাই মিলে একত্রিতভাবে একটা কমিটি গঠন করেছি। আর এই কমিটি যখন করছি, তখন এই যে কুচুকরি মহল তাদের কাছে গায়ে জ্বালা ধরে গেছে। তো আমরা সেই সম্বন্ধে একটু বলতে চাই। তাকে আমরা বিভিন্নভাবে বলছি এবং সে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে, যেমন বিশেষ করে নির্বাহী প্রকৌশল, জেলা প্রশাসক এবং ওয়াপা স্টেট, কিন্তু সেইতেই এগুলো কাজ করে নাই। কিন্তু আমাদেরকে এগুলো কিন্তু থানায় যেতে কিন্তু ভয় পায়। আমরা অবশ্য ওর নামে থানায় একটা জিডি করেছি, অভিযোগ করেছি, এবং আমরা প্রয়োজনে জজ করে যাব। প্রয়োজনে আমরা এখানে আমরা গত শুক্রবার দিন বিশেষ করে একটা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছি সমাজবাসী সবাই মিলে। আমরা এই প্রতিবাদ ও মানববন্ধনকে প্রয়োজনে পল্টন এবং প্রয়োজনে সুপ্রিম কোর্ট ও কি বলে এটাকে, যে প্রেস ক্লাব এর সামনে পর্যন্ত নিয়ে যাব প্রয়োজনে। আমাদের যে লক্ষ্য এবং আমাদের সমাজের যে উন্নয়ন করা এবং সমাজের যে প্রকৃত যে হুজুর দিয়ে, আলেম দিয়ে সমাজকে নিয়ন্ত্রণ করা যায় এবং মানুষের সামাজিক ও যে প্রকৃত কোরআন সহিভাবে পড়ানো যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তো আমরা সঠিক পথে কাজ করছি, আমরা কোনো অন্যায় করছি না। তো অন্যায় যারা করতেছে এবং যারা পাশে লেগে আছে, আশা করি তারা একদিন দূর হয়ে যাবে। এই আবর্জনা সমাজ থেকে আমরা ছুঁড়ে ফেলে দিয়ে আমরা সমাজকে সুন্দর করে গড়ে তুলব। আর এই কুচুকরি মহল, যেমন বিশেষ করে রুহুল আমিন ওরফে টাইগার বাম, অনেক কাউকে বাদ দেয়নি। এমনকি আমাদের যে প্রিয় শিক্ষক আছে আমাদের সাদিপুর স্কুলের জনাব হাফেজ জাকির হোসেন, উনি একজন অত্যন্ত নম্র ভদ্র একজন লোক। ওনার তুলনা করা যায় না, কেউ বলতে পারবে না উনি কারোর সাথে ঝগড়া করেছে বা খারাপ কোনো ব্যবহার করেছে, এরকম আমার জীবনে আমি দেখি নাই। আমি যদিও আমার চাচাতো বড় ভাই, আমরা ওনাকে দাদা ডাকি, উনি সবার বড়, উনি খুব নম্র ভদ্র একজন মানুষ। ওনার বিপক্ষে কলম তুলছে, তো আমরা এটার প্রতিবাদ জানাই এবং কঠোর প্রতিবাদ জানাই, এবং আমরা এটা নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ সামনে তাকে যেই যা কিছু করা দরকার এবং সঠিকভাবে এবং ন্যায়ভাবে যা দরকার, যে কোনো জায়গায় আমাদের যেতে হবে, যাব। কিন্তু তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ ও প্রতিবাদ গড়ে তুলবো ইনশাল্লাহ। সবাই আপনাদের সাথে থাকবেন। এই জিনিসটা কাইটটা একটু করে দিই, কারণ সর্বশেষ যে কথাটি না বললেই নয়। আমরা যারা সমাজবাসী এবং এলাকার যারা
শিক্ষিত মানুষ এবং যারা আলেম ওলামা ও সঠিক পথে ইসলামের পথে চলেন, আশা করি তারা এগুলা দৃষ্টি মধ্যে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমরা যত অন্যায়ের বিরুদ্ধে যা প্রতিবাদ ও প্রতিরোধ করতে হয় আমরা করব এবং আইনিভাবে যা করা দরকার সেইভাবে আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।